আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, ভূত এফএম স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি সাদাত। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি কবরস্থান রিলেটেড একটি ঘটনা। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যায়। রাত তখন প্রায় 2টো বাজে। চারপাশ নিস্তব্ধ, যেন সমস্ত পৃথিবী ঘুমিয়ে পড়েছে। ব্রাহ্মণবাড়িয়ার এক প্রাচীন কবরস্থান, যার ইতিহাস শত বছরের পুরনো। এই কবরস্থানে প্রবেশ করতে সাধারণ মানুষ ভয় পায়, কারণ এখানে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে। রহিম মিয়া ছিলেন এই কবরস্থানের একজন কর্মচারী, যিনি দীর্ঘ 20 বছর ধরে এখানে কবর খুঁড়ার কাজ করতেন। তিনি এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না, কিন্তু সম্প্রতি রাতে কবরস্থানের ভেতর থেকে আসা কিছু অদ্ভুত আওয়াজ তাকে চিন্তিত করে তুলছিল। কখনো গভীর রাতে কেউ ফিসফিস করে কথা বলার মতো শব্দ হতো, কখনো আবার মনে হতো কেউ ঘুমাচ্ছে। প্রথম প্রথম তিনি মনে করতেন হয়তো কুকুর বা শেয়ালে সব শব্দ করছে, কিন্তু একদিন তিনি দেখলেন কবরের মাঝখানে থাকা একটি পুরনো গাছের নিচে মাটি যেন কাঁপছে। পরদিন সকালে এক অজ্ঞাত ব্যক্তির দাফনের জন্য রহিম মিয়ার উপর দায়িত্ব পড়ে কবর খোঁড়ার। দুপুর থেকে কোদাল চালানো শুরু করলেন তিনি, কিন্তু কিছুক্ষণ ঘুরতেই কোদালের নিচে কিছু শক্ত বস্তুতে আঘাত লাগল। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কোনো পুরনো কবরের পাথর, কিন্তু মাটি সরাতেই তিনি চমকে গেলেন। মাটির নিচে একটা পুরনো লোহার দরজা। রহিম প্রথমে দ্বিধান্বিত ছিলেন দরজাটা তিনি খুলবেন কিনা, কিন্তু কৌতূহল তাকে পেয়ে বসল। তিনি দরজার হাতল ধরে টান দিলেন, ভাবলেন হয়তো কোনো গুপ্তধন পাওয়া যাবে, কিন্তু দরজা খুলতেই তার শরীর অবশ হয়ে গেল। ভেতর থেকে এক ভয়ঙ্কর দুর্গন্ধ বেরিয়ে এলো, যা পচা মাংসের মতো। ধীরে ধীরে ধুলোর আস্তরণ সরিয়ে ভেতরটা দেখা গেল। সেখানে সারিবদ্ধভাবে পড়েছিল অগণিত মানুষের কঙ্কাল। কিছু কঙ্কালের মুখের অবস্থা এমন ছিল যেন তারা যন্ত্রণায় চিৎকার করছিল মৃত্যুর আগে। ঠিক তখনই রহিম শুনতে পেল তার পেছন থেকে এক গম্ভীর কণ্ঠস্বর, তুমি একবার ঢুকে গেলে আর বের হতে পারবে না। রহিম তড়িঘড়ি করে উঠে দাঁড়াতে গিয়ে দেখলেন দরজার ভেতর থেকে লম্বা একটা হাত বেরিয়ে আসছে। রহিম আর সেই রাতে বাড়ি ফেরেননি। পরদিন সকালে লোকজন তাকে কবরস্থানের এক কোণে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। যখন জিজ্ঞাসা করা হলো কি হয়েছিল, সে কেবল ফেল করে তাকিয়ে থাকলো, কোনো কথা বলল না। এর কয়েকদিন পর রহিম নিখোঁজ হয়ে গেল, আর তার লাশ পাওয়া গেল সেই দরজার কাছে। দরজাটি তখন সম্পূর্ণ বন্ধ ছিল, যেন কখনোই খোলা হয়নি। আজও সেই কবরস্থানের কাছে কেউ যদি যায় তাহলে শুনতে পারে কেউ ফিসফিসিয়ে বলছে, তুমি একবার ঢুকে গেলে আর বের হতে পারবে না। তো প্রিয় লিসেনার্স, এই ছিল রহিম মিয়ার কবরস্থানের ঘটনা। তো প্রিয় লিসেনার্স, এখন আমি চলে যাচ্ছি আরেকটি নতুন ঘটনা, এবং এই ঘটনাটি শ্মশান রিলেটেড একটি ঘটনা। তো এই শ্মশান রিলেটেড ঘটনাটি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে আমাদেরকে পাঠিয়েছেন একটি লিসেনার্স। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক প্রত্যন্ত গ্রাম ছিল। সেই গ্রামে ছিল একটি বিশাল পুরনো শ্মশান, যেখানে দিনের আলো পড়তেই এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসত। এখানে গ্রামের লোকেরা বিশ্বাস করত বহু বছর আগে এক অভিশপ্ত আত্মা এই শ্মশানে বন্দী হয়ে আছে। গ্রামের দুই বন্ধু রাজু ও অনিক ছিল। তারা ভীষণ দুঃসাহসী, তারা ভূতের গল্প বিশ্বাস করত। এক রাতে কৌতূহলবশত তারা সিদ্ধান্ত নিল শ্মশানে গিয়ে আসলে কোনো ভৌতিক ব্যাপার ঘটে কিনা তা দেখবে। রাত তখন প্রায় 12টা। টর্চ লাইট হাতে তারা শ্মশানের ভিতর প্রবেশ করলো। বাতাস কেমন ভারী লাগছিল, যেন চারপাশে কেউ তাদের উপস্থিতি টের পাচ্ছে। শ্মশানের মাটিতে হেঁটে যাওয়ার সময় তাদের পায়ের নিচে শুকনা পাতার মচমচে শব্দ হচ্ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে পাতাগুলি কোথাও পড়েছিল না।
হঠাৎ তারা দেখতে পেল শ্মশানের এক কোনায় একটি পুরনো পোশাক পরা এক বৃদ্ধ বসে আছে, যে কোনো এক মৃতদেহের দিকে তাকিয়ে আছে। রাজু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, বাবা, এত রাতে এখানে কি করছেন? বৃদ্ধ ধীরে ধীরে মুখ ঘুরিয়ে বলল, আমি এখান থেকে যেতে পারছি না, আমায় সাহায্য করবে? রাজু কিছু বলতে যাবে, ঠিক তখন ওই বৃদ্ধর চোখ লাল হয়ে উঠল আর তার চেহারা বিকৃত হতে শুরু করলো। তার মুখটা হঠাৎ করে 3 গুণ বড় হয়ে গেল আর তার হাত লম্বা হতে শুরু করলো। ভয়ে দুজন দৌড় দিতে লাগলো, কিন্তু তারা অনুভব করলো তাদের চারপাশে পথ অদৃশ্য হয়ে যাচ্ছে। তারা যতই দৌড়ায়, তারা ঘুরে ঘুরে সেই একই জায়গায় ফিরে আসছে। তারা নিশ্চিত হয়ে গেল শ্মশানের সেই আত্মা তাদের বন্দি করে রেখেছে। হঠাৎ তারা শুনতে পেল দূর থেকে মন্দিরের ঘণ্টার শব্দ। সেই শব্দ শোনার সাথে সাথেই নাকি মুহূর্তেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল। পরদিন সকালে গ্রামের পুরোহিত জানালেন, বহু বছর আগে এক বৃদ্ধকে এই শ্মশানে জীবন্ত কবর দেয়া হয়েছিল। সেই থেকেই এই সমস্ত ভৌতিক ঘটনা ঘটছে এবং সেই আত্মা আজও মুক্তি পায় না। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি অ্যাম্বুলেন্স রিলেটেড একটি ভয়ঙ্কর ঘটনা। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ফারহান শহরের সবচেয়ে বড় হাসপাতালের এক তরুণ ডাক্তার। রাতের পালা শেষ করে সে এক ধরনের অস্থিরতা অনুভব করছিল। এমনকি আধুনিক শহরের বিশালতা, কোলাহল সব কিছুই যেন আজ তার কাছে একঘেয়ে মনে হচ্ছিল। রাস্তায় একাকী হাঁটতে হাঁটতে সে মনে মনে ভাবছিল, তার জীবনে কি কোনো পরিবর্তন আসবে? ঠিক তখনই শহরের এক পার্কের পাশে রাস্তার মোড়ে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখে। গাড়ির স্টিয়ারিং থেকে পেছনে কিছু সাদা কাপড়ে ঢাকা একটি আকার দেখা যাচ্ছিল, তবে সে সঠিকভাবে কিছু বুঝতে পারছিল না। গাড়িটির নম্বর ছিল 13। ফারহান প্রথমে ভাবল এটা হয়তো অন্য কোনো ডাক্তার বা অ্যাম্বুলেন্স কর্মীর গাড়ি হবে, তবে কিছু যেন ঠিক মনে হচ্ছিল না। অ্যাম্বুলেন্সটি একেবারে নির্জন জায়গায় দাঁড়িয়েছিল, যেখানে সাধারণত এমন কোনো গাড়ি থাকে না। ফারহান তার পথ পরিবর্তন করে অ্যাম্বুলেন্সের কাছে গেল। গাড়ির ভেতরে অদ্ভুত একটা নীরবতা বিরাজ করছিল। দরজার কাছে কিছু আছড়ে পড়ার শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু তারপরও কিছু দেখা যাচ্ছিল না। ফারহান এক পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, মনে মনে ভাবছিল যদি গাড়ির মধ্যে কিছু সমস্যা থাকে তবে তাকে সাহায্য করা দরকার। বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকার পর তার নজর চলে গেল অ্যাম্বুলেন্সের কাছের ভেতরের দিকে। অ্যাম্বুলেন্সের ভেতরে এক তরুণী নার্সের পোশাক পরা এক মেয়েকে দেখে ফারহান। তার পাশেই অন্ধকারে এক অচেতন রোগী শুয়েছিল। সাদা চাদরে ঢাকা, কোনো শ্বাস প্রশ্বাস ছিল না। মেয়েটি দেখেও অদ্ভুতভাবে ফারহানের দিকে তাকাচ্ছিল, এমনভাবে যেন সে ফারহানকে চিনে তার দিকে তাকিয়ে আছে। ফারহান ধীরে ধীরে এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলল, একেবারে ঢুকে পড়ল। তার মনটা অস্বস্তিতে পূর্ণ হয়ে গেল। গাড়ির ভেতরে খুব ঠান্ডা লাগছিল এবং বাতাসে এক অদ্ভুত গন্ধ ছিল। তখন ফারহান তাদেরকে প্রশ্ন করল, আপনাদের কি কোনো সমস্যা? নার্সের পোশাক পরা মেয়েটি নিঃশব্দে মাথা নিচু করে কিছু বলল না, কেবলমাত্র তাকে এক ধরনের অস্বাভাবিক দৃষ্টিতে দেখছিল। কিছু মুহূর্ত পর তার ঠোঁট থেকে বেরোলো, আপনি তো আমাকে বাঁচাতে পারেননি। ফারহান হঠাৎ মনে পড়ল এই নার্সের পোশাক পরা মেয়েটিকে সে আগে কোথাও দেখেছে। কয়েক মাস আগে হাসপাতালের এক দুর্ঘটনা রোগীকে নিয়ে সে কাজ করছিল, সেখানে এই মেয়েটি ছিল। মেয়েটির নাম ছিল মেহের। একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল সে, কিন্তু আজ তাকে দেখে অবাক হয়ে গিয়েছিল ফারহান। তখন ফারহান গভীরভাবে সেই মেয়েটির চোখে তাকালো এবং তার মনে একটা আতঙ্ক জমতে লাগলো। মেহেরের চোখের মধ্যে অদ্ভুত এক শূন্যতা এবং কষ্ট ছিল,
যা তাকে ভয়ে দড়িয়ে দিল। মনে পড়ল মেহের যখন দুর্ঘটনায় পড়েছিল তখন সে ছিল সেই অ্যাম্বুলেন্সের মধ্যে। সেই রাতেই অ্যাম্বুলেন্সটি ব্রিজ থেকে পড়ে আগুনে পুড়ে গিয়েছিল, কিন্তু ফারহান জানতো সেই আগুনে মেহের মারা গিয়েছিল। ফারহান পিছিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ঠিক তখনই গাড়ির দরজা সশব্দে বন্ধ হয়ে গেল। ভেতরের বাতাস আরও ঠান্ডা হয়ে গেল, আর সাদা চাদরে মোড়ানো রোগীর দিকে তাকিয়ে ফারহান কাঁপতে কাঁপতে ভাবল, এটা কি হতে পারে। ফারহান তখন বুঝতে পারল সে যে অ্যাম্বুলেন্সটির মধ্যে দাঁড়িয়ে আছে সেটা আসলে ওই মৃত্যুর প্রেতাত্মাদের গাড়ি। অ্যাম্বুলেন্সটি ছিল তার আগের দুর্ঘটনার অংশ, অর্থাৎ মেহেরের মৃত্যুর কারণ। হঠাৎ অদ্ভুতভাবে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, শরীর অচল হতে শুরু করলো। অন্ধকারে কিছু অস্বাভাবিক আওয়াজ শোনা যাচ্ছিল, যেন কাছে কিছু চাপ পড়েছে। ফারহান আবার দরজার দিকে এগোলো, কিন্তু ততক্ষণে অ্যাম্বুলেন্সের ভেতরে চরম ঠান্ডা ও শূন্যতা এসে তার চারপাশে জড়িয়ে ধরল। সে বুঝতে পারল মেহের ও তার সঙ্গীরা এই অ্যাম্বুলেন্সের মধ্যে আটকা পড়েছে। পরদিন সকালবেলা পার্কের রাস্তায় অ্যাম্বুলেন্সটির দরজা খুলে গিয়েছিল। ফারহানের নিথর দেহ উদ্ধার করা হয়। তার পাশে গড়া হয়েছিল এক সাদা চাদরের পাহাড়। আশেপাশে অদ্ভুত এক ঠান্ডা বাতাস ছিল, এবং তার পাশে ওই পুরনো নার্সের পোশাক পরেছিল, যে নার্সের পোশাকটি অনেক আগে মেহেরের ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ যখন সেই অ্যাম্বুলেন্সটির সাথে যোগাযোগ করলো, তারা হতভম্ব হয়ে গেল। অ্যাম্বুলেন্সের নম্বর ছিল 13, কিন্তু তারা জানতো অ্যাম্বুলেন্স 13 আগেই স্কেপ ইয়ার্ডে পাঠানো হয়েছিল। আর তারপর থেকে সেই অ্যাম্বুলেন্সটির আর কোনো দর্শন পাওয়া যায়নি। কিন্তু শহরের কিছু জায়গায় এখনও কানে আসে রাতের গভীরে এক অদ্ভুত আওয়াজ। প্রিয় লিসেনার্স, এই ছিল 3টি ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভূত FM স্টুডিও ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। তো আরও অন্য একদিন চলে আসবো নতুন কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।